নমস্কার বন্ধুরা, পুরাণ জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত নতুন একটি ভিডিওতে। হর হর মহাদেব। আপনি কি জানেন, সপ্তাহে এমন একটা সন্ধ্যা রয়েছে যখন ভগবান শিবের আরাধনা করলে বহু জন্মের পাপের ক্ষয় হয় এবং জীবনের বড় বড় বাধাও দূর হতে পারে। সেই পবিত্র সময়ের নামই হলো প্রদোষকাল। আজ আমরা জানব রবি প্রদোষ ব্রত সম্পর্কে। কেন এত ব্রত এই শক্তিশালী, কিভাবে এই ব্রত পালন করলে মহাদেব ও মা পার্বতীর কৃপা লাভ করা যায় এবং এই ব্রতের সঙ্গে জড়িয়ে থাকা পৌরাণিক কাহিনীগুলি কি কি। শাস্ত্র মতে ত্রয়োদশী তিথির সূর্যাস্তের আগে ও পরে প্রায় 1.5 ঘন্টার সময়কে প্রদোষকাল বলা হয়। আর যখন এই ত্রয়োদশী রবিবার পড়ে তখন তাকে বলা হয় রবি প্রদোষ ব্রত। বিশ্বাস করা হয় এই সময় কৈলাসে ভগবান শিবের তাণ্ডব চলে এবং সমস্ত দেবদেবী তার স্তব গান করেন। তাই এই সময় শিবের পূজা করলে ভক্তের প্রার্থনা দ্রুত গ্রহণযোগ্য হয়। কিন্তু রবি প্রদোষ ব্রতের মাহাত্ম্য এত বেশি কেন? এর পেছনে রয়েছে পৌরাণিক রহস্য। সেই অজানা রহস্যই আমরা জানবো এখন। বন্ধুরা, তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন, যাতে ভিডিও পোস্ট করলে সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। চলুন তাহলে শুরু করা যাক। পুরাণে বর্ণিত আছে প্রদোষকালের সঙ্গে ভগবান শিবের এক বিশেষ সম্পর্ক রয়েছে। এই সময় কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেব আনন্দ তাণ্ডব করে থাকে। ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র সহ সমস্ত দেবতারা সেখানে উপস্থিত হয়ে মহাদেবের স্তব ও আরাধনা করেন। এক সময় অসুরদের অত্যাচারে দেবতারা অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েন। তারা ব্রহ্মার কাছে গেলে ব্রহ্মা তাদের নিয়ে কৈলাসে যান, কিন্তু তখন মহাদেব গভীর ধ্যানে ছিলেন। দেবতারা অপেক্ষা করতে থাকেন। ত্রয়োদশী তিথির সূর্যাস্তের সময় মহাদেব ধ্যান থেকে উঠে দেবতাদের দর্শন দেন। দেবতারা নিজেদের দুঃখ কষ্ট জানালে মহাদেব তাদের আশীর্বাদ করেন এবং অসুরদের বিরুদ্ধে বিজয়ের শক্তি দান করেন। সেই দিন থেকে বিশ্বাস করা হয় প্রদোষকালে মহাদেব ভক্তদের প্রার্থনা বিশেষভাবে শোনেন এবং তাদের কষ্ট দূর করেন। আর যখন এই প্রদোষ রবিবারে পড়ে তখন তাকে রবি প্রদোষ বলা হয়। শাস্ত্র মতে এই দিনে শিবের উপাসনা করলে রোগ শোক থেকে মুক্তি পাওয়ার আশীর্বাদ মেলে, জীবনে বাধা বিপত্তি কমে, মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, পরিবারে সুখ সমৃদ্ধির কামনা করা হয়। তবে শুধু ব্রত করলেই হবে না, কিভাবে সঠিক নিয়মে রবি প্রদোষ ব্রত পালন করবেন, কোন মন্ত্র জপ করবেন, কোন ভুলগুলো এড়িয়ে চলা উচিত, সেগুলো এখন আমরা জানব। এবার জানব রবি প্রদোষ ব্রত কিভাবে পালন করবেন। শাস্ত্র অনুযায়ী ব্রহ্ম মুহূর্তে বা সকালে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। তারপর মনে ভগবান শিবের ধ্যান করে ব্রত পালনের সংকল্প নিন। সারাদিন যতটা সম্ভব সংযম পালন করুন। অনেকেই নির্জলা বা ফলাহার উপবাস করে, তবে শারীরিক অসুবিধা থাকলে নিজের সামর্থ্য অনুযায়ী ব্রত পালন করাই শ্রেয়। প্রদোষকালে অর্থাৎ সূর্যাস্তের আগে ও পরে নির্ধারিত সময়ে শিবলিঙ্গে গঙ্গা জল, দুধ, জল, বেলপাতা, ধুতুরা, আকন্দ ফুল এবং চন্দন ও সাদা ফুল নিবেদন করুন। এরপর দীপ ধূপ জেলে মহাদেবের ও মা পার্বতীর পূজা করুন। এই সময় ওম নমঃ শিবায় এই মন্ত্র অন্তত 108 বার জপ করা অত্যন্ত শুভ বলে মানা হয়। চাইলে মহামৃত্যুঞ্জয় মন্ত্রও জপ করতে পারেন। পূজা শেষে শিব চালিসা, শিব তাণ্ডব স্তোত্র বা শিব মহিন্ত স্তোত্র পাঠ করলে বিশেষ পুণ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয়। রবি প্রদোষ ব্রতের ফল।
শাস্ত্রমতে এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলে মহাদেবের কৃপা লাভ হয়। অনেকের মতে এই সময় সৎ চিন্তা, দয়া, ক্ষমা ও ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস থাকলেই পূজা শেষে শিব চালিসা, শিব তাণ্ডব স্তোত্র বা শিব মহিম্ন স্তোত্র পাঠ করলে প্রকৃত পুণ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয়। রবি প্রদোষ ব্রতের ফল শাস্ত্রমতে এই ব্রতের নিষ্ঠার সঙ্গে পালন করলে মহাদেবের কৃপা লাভ হয়, সংসারে বাধা বিপত্তি দূর হওয়ার আশীর্বাদ মিলে, মানসিক শান্তি ও আত্মিক শক্তি বৃদ্ধি পায়, পরিবারে সুখ সমৃদ্ধির কামনা করা হয়, ভক্তের জীবনে শুভ ফলের আশা করা হয়। তবে মনে রাখবেন, ব্রতের আসল শক্তি শুধু উপবাসে নয়, ভক্তি, সততা ও সৎকর্মে। পরের অংশে জানব রবি প্রদোষ ব্রতে কোন কাজগুলো করা উচিত নয় এবং কোন ভুল করলে ব্রতের পূর্ণ ফল নষ্ট হতে পারে। বন্ধুরা, রবি প্রদোষ ব্রত অত্যন্ত পবিত্র একটি ব্রত, তাই শাস্ত্রে কয়েকটি বিশেষভাবে সেগুলি মেনে চলার কথা বলা হয়েছে। প্রথমত, এই দিনে কারো প্রতি রাগ, হিংসা, মিথ্যা কথা বা অপমানজনক আচরণ থেকে বিরত থাকার চেষ্টা করুন, কারণ মহাদেব ভক্তির সঙ্গে সৎ আচরণকেও সমানভাবে গুরুত্ব দিয়ে থাকেন। দ্বিতীয়ত, পূজার সময় ছেঁড়া বা পোকা কাটা বেলপাতা নিবেদন করবেন না। পরিষ্কার, অখণ্ড এবং 3 পত্র বিশিষ্ট বেলপাতা নিবেদন করাই উত্তম। তৃতীয়ত, তুলসী পাতা দিয়ে শিব পূজা করা হয় না। শিবের পূজা বেলপাতা, ধুতরা, আকন্দ ফুল, গঙ্গাজল ও চন্দনই বেশি প্রাধান্য পায়। চতুর্থত, প্রদোষকালে পূজা করার সময় তাড়াহুড়ো করবেন না। মন শান্ত রেখে একাগ্র চিত্তে ওম নমঃ শিবায় জপ করুন। ভক্তির মূল্যই মহাদেবের কাছে সবচেয়ে বড়। অনেকেই মনে করেন শুধু উপবাস করলেই ব্রতের ফল পাওয়া যায়, কিন্তু শাস্ত্রের শিক্ষা হলো উপবাসের সঙ্গে সৎ চিন্তা, দয়া, ক্ষমা ও ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস থাকলেই ব্রতের প্রকৃত মাহাত্ম্য উপলব্ধি হয়। এই কারণে যুগে যুগে অসংখ্য ভক্ত প্রদোষ ব্রত পালন করেন, মহাদেবের কৃপা লাভের আশায় নিজেদের জীবনকে আরো পবিত্র করার চেষ্টা করে চলেছেন। কিন্তু এই ব্রতের শেষে কিভাবে পালন করবেন এবং শেষ প্রার্থনাটি কি হবে সেটি আমরা জানব। রবি প্রদোষ ব্রতের পূজা সম্পন্ন হওয়ার পর ভগবান শিব ও মা পার্বতীর কাছে নিজের ও পরিবারের মঙ্গল কামনা করুন। তারপর ভক্তি ভরে প্রণাম করে ব্রতের পালন করুন। অনেকেই পরদিন সকালে সাত্ত্বিক আহার গ্রহণ করে পালন করেন। স্থানীয় রীতি বা পারিবারিক প্রথা অনুযায়ীও এটি পালন করা হয়। মনে রাখবেন, মহাদেব কখনো ভক্তের ধন সম্পদ বা আড়ম্বর দেখেন না। তিনি দেখেন নিষ্কাম ভক্তি, সত্যনিষ্ঠা এবং পবিত্র মন। তাই সামান্য জল, একটি বেলপাতা আর আন্তরিক ভক্তি দিয়েও তার কৃপা লাভ করা যায়, এমন বিশ্বাস যুগ যুগ ধরে চলে আসছে। বন্ধুরা, যদি আপনার জীবনে কোনো বাধা, মানসিক অশান্তি বা দুশ্চিন্তা থাকে, তবে বিশ্বাস ও ভক্তি নিয়ে মহাদেবের শরণাপন্ন হন। শাস্ত্রের শিক্ষা অনুযায়ী আন্তরিক প্রার্থনা মানুষের মনে শক্তি, ধৈর্য এবং বল জাগিয়ে তোলে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়। আর এমনই পুরাণ, ধর্ম ও সনাতন সংস্কৃতির অজানা কাহিনী জানতে পুরাণ জ্ঞান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার নতুন একটি রহস্যময় বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।